পর জান্নাতের নাজু নেয়ামত উপভোগ করতে থাকবে, তারা আনন্দ উল্লাস করতে থাকবে। হঠাৎ করে তারা শুনতে পাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। তারা গায়েবী আওয়াজ শুনতে পাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের রব তোমাদেরকে জান্নাত সম্পর্কে যেই সমস্ত ওয়াদা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতের সকল নাজ ও নেয়ামত বুঝে পাই না কিনা। জান্নাতীরা তখন এক কণ্ঠে ডাক দিয়া বলবে, ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা তখন এক কণ্ঠে উচ্চ সুরে সবাই ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি দুনিয়ার জমিনে জান্নাত সম্পর্কে যে ওয়াদা দিয়েছিলা, জান্নাতের সকল নাজ ও নেয়ামত আমরা বুঝে পাইলাম। সবাই যখন এই কথা বলবে, তখন একটা গ্রুপ থাকবে, তারা বিদ্রোহ করে বসবে। আল্লাহু আকবার বলেন। বিদ্রোহী গ্রুপ যারা, তারা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের মধ্যে যত নাজ ও নেয়ামত দিবা বলছিলা, সকল নাজ ও নেয়ামত আমরা বুঝে পাই নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, উলামারা রে, তারা বলতেছে সকল নাজ ও নেয়ামত বুঝে পাইছি, আর তোমরা বলতেছো পাই নাই, তাহলে কি নেয়ামত তোমরা পাও নাই? তখন আলেমরা ডাক দেয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে তোমার রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, বুখারী এবং মুসলিমের মধ্যে পড়েছি, তোমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসাও। পূর্ণিমার রজনীতে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আকাশের এই চন্দ্রটা দেখতে তোমাদের কোনো কষ্ট হয়নি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, নবী গো, এই চন্দ্র দেখতে আমাদের বিন্দু মাত্র কষ্ট হয় না। তখন আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই চন্দ্র দেখতে তোমাদের যেমন কষ্ট হয় না, জান্নাতের মধ্যে তোমরা এই চন্দ্রের নয় আল্লাহকে দেখতে পাইবা। এই চন্দ্র দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না। এইবার আলেমরা ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি যে ওয়াদা দিয়েছো, সেই ওয়াদা অনুযায়ী আমরা তো সেই নেয়ামতটা পাইলাম না। আল্লাহ গো, তোমাকে তো দেখতে পাই নাই। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, তাহলে তোমরা কি আমাকে দেখতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ। তখন আল্লাহ ডাক দেয়া বলবে, এইভাবে তোমরা আমাকে দেখতে পাইবা না। আমাকে যদি দেখতে চাও, তাহলে তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করব। ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ হব মেজবান, আর আমার সকল জান্নাতি বান্দারা হবে মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবেন, আমার সকল জান্নাতীদেরকে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মাহফিলের আয়োজন করো। এই মাহফিলটা কোন মাঠের মধ্যে হবে? মাহফিলের মাঠটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর পয়গম্বরের সামনে জিব্রাইল আমিন আলাইহিস সালাম একদিন একটা ম্যাপ নিয়ে, অথবা একটা প্লেট নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল রে, আপনার হাতের মধ্যে এটা কি? জিব্রাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করেছে। এই 600 নূরের পাখার মধ্য থেকে একটা পাখার এত শক্তি, ওই পাখা দ্বারা আমি দুনিয়াটাকে আসমানের মধ্যে উঠায় একটা পাছাড় দিতে পারি। আমার এক একটা পাখার এত শক্তি, আসমান ঘুরলাম, জমিন ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, সব কিছু ঘুরে শেষ করেছি, আমার ওই পাখার তো শক্তি শেষ হয় না। ও নবী, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মালিক তুমি আমাকে 600 নূরের পাখা দান করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে 600 নূরের পাখা দান করছো, এই 600 নূরের পাখার শক্তি কেমন, এই শক্তিটা আমি একটু টেস্ট করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাঠ আমাকে দেখায়া দিল। দেখায়া দেয়া বলতেছে, মাঠটার নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠটা আমাকে ঘুরে দেখার জন্য বলেছে। আল্লাহর নির্দেশ ক্রমে ওই মাঠের মধ্যে আমি চড়া শুরু করে দিলাম, আমি উঠতে শুরু করে দিলাম। আমার একটা পাখা ছেড়ে দিয়ে উঠতেছি, চলতেছি। একটা পর্যায়ে আমার একটা পাখার শক্তি শেষ হয়ে গেল। তারপরে দ্বিতীয় পাখা ছেড়ে দিলাম, দ্বিতীয় পাখাও নিস্তেজ হয়ে গেল। তৃতীয় পাখা ছেড়ে দিলাম, তৃতীয় পাখাও নিস্তেজ হয়ে গেল। চতুর্থ পাখা ছেড়ে দিলাম, চতুর্থ পাখারও শক্তি শেষ হয়ে গেল। এইভাবে এক এক করে 600 পাখা ছেড়ে দিলাম, এক এক করে 600 পাখার শক্তি শেষ হয়ে গেল। যখন এই শক্তি শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই মাজিদ নামক মাঠের জমিনের মধ্যে আমি সিজদায় লুটে পড়লাম। আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ আমার সব পাখার শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমার জানতে চাওয়া গো আল্লাহ, আমার এই 600 নূরের পাখার শক্তি দিয়া আমি যেই মাজিদ নামক মাঠটা, এই মাঠের কতটুকু ঘুরলাম। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, জিবরাইল তুমি 600 নূরের পাখার শক্তি দিয়া এই মাঠের একটা কোনাও শেষ করতে পারো না। এত বড় বিশাল মাঠ, ওই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মাহফিলের আয়োজন করবে। আল্লাহু আকবার। ওই জান্নাতের মাহফিলের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? হাত তুলে একটু দেখান তো, চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোমরা আমার জান্নাতি মেহমানদের জন্য এইবার প্যান্ডেলের ব্যবস্থা করো। মাজিদ নামক মাঠের মধ্যে তোমরা প্যান্ডেলের ব্যবস্থা করো, তারপরে স্টেজের ব্যবস্থা করো। এইবার যখন প্যান্ডেল তৈরি করা শেষ, স্টেজ তৈরি করা শেষ, সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দাওয়াত করবেন। আল্লাহর দাওয়াত পাইয়া জান্নাতীরা দলে দলে আসতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, এ ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে তারা খড়কুটার মধ্যে বইসা তাফসীর শুনেছে, এইভাবে প্যান্ডেলের মধ্যে তারা তেরপালের মধ্যে বসে তারা তাফসীর শুনেছে, ওয়াজ মাহফিল শুনেছে। আজকে আমার ওই সমস্ত প্রিয় বান্দাদের জন্য তেরপাল নয়, খড়কুটা নয়, তাদের জন্য, তাদের প্রত্যেকের জন্য এক একটা করে স্বর্ণ অলংকারে খচিত সিংহাসনের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চেয়ার থাকলে হবে না, প্রত্যেকের জন্য এক একজন করে সেবিকা, তারপরে হুর গিলমানের ব্যবস্থা করে দাও। আমার জান্নাতি মেহমানেরা আমার আয়োজনে মাহফিলের মধ্যে এসে তারা খালি মুখে বসে থাকবে, হতে পারে না। প্রত্যেকের জন্য শারাবান তাহুরার ব্যবস্থা করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শারাবান তাহুরা দান করবে, ওই শারাবান তাহুরা আমরা পেতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তোলেন। শারাবান তাহুরা যদি পেতে চাই, তাহলে দুনিয়ার জমিনে লাল পানি খাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? লাল পানি খাওয়া যাবে নি? আরো জোরে বলেন। সবজি খাওয়া যাইব?
যাইবনি? মাজারের মধ্যে গিয়া সবজি খেলে সব বেশি হইব। হ্যাঁ, সবজি খাওয়া যাইবনি? হালাল না হারাম? যে জিনিস খেলে মাতাল হয় এটা খাওয়া হয়, ঠিক না ভাই? ঠিক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমন্ত্রণে সকল জান্নাতীরা প্রত্যেকে আসবে। স্বর্ণ অলংকার মণি মুক্তায় খচিত আসনের মধ্যে সবাই বসে যাবে। প্রত্যেকের হাতের মধ্যে শরাবান তাহুরা থাকবে, পান করবে। স্টেজের মধ্যে তাকায়া থাকবে। স্টেজের মধ্যে দেখবে অনেকগুলা চেয়ার। দুনিয়ার মাহফিলের স্টেজের মধ্যে যেমন ওলামায়ে কেরাম থাকে, ঠিক তদ্রূপ ভাবে জান্নাতের স্টেজের মধ্যে সকল পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমন্ত্রণ জানাইবে। ওই দিন জান্নাতীরা পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল পয়গম্বরদেরকে স্টেজের মধ্যে দেখবে। সবাই তাকায়া থাকবে। স্টেজের সকল চেয়ারগুলা বুকিং, কিন্তু 3টা চেয়ার খালি থাকবে। কয়টা চেয়ার? বিশেষ অতিথি, প্রধান অতিথি আর সভাপতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে বলবে, মিকাইল, আমার বান্দারা দুনিয়ার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে গেছে। তাফসীর শুরু হওয়ার পূর্বে বান্দারা হামদ পড়তো, নাত পড়তো, নাতে রাসূল পড়তো, ইসলামী গজল গাইতো। ও মিকাইল, আমার এই জান্নাতি এই আয়োজনে মাহফিলের মধ্যে আমার জান্নাতি মেহমানদের জন্য তোমার সুররিত কণ্ঠে তুমি হামদ এবং নাত গাওয়া শুরু কইরা দাও। মিকাইল আলাইহিস সালাম তার সুররিত কণ্ঠে হামদ, নাত, ইসলামী গজল গাইতে থাকবে। আল্লাহর গুণগান, নবীজির গুণগান গাইতে থাকবে। জান্নাতীরা উপভোগ করবে। তারা হেলতে থাকবে, দুলতে থাকবে, উপভোগ করতে থাকবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করবেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবে হঠাৎ করে তিনি এসে বিশেষ অতিথির আসন গ্রহণ করে ফেলছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া বলবে, দাউদ রে, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেক সুন্দর একটা কণ্ঠ দান করেছি রে দাউদ। ও দাউদ, দুনিয়ার জমিনে তুমি যখন জাবর কিতাব তেলাওয়াত করতে আকাশের পাখিগুলা দাঁড়ায়া যাইতো। তুমি যখন জাবর কিতাব তেলাওয়াত করতা, তোমার সুররিত কণ্ঠে মুগ্ধ হইয়া সমুদ্রের মাছগুলা সব কিনারার মধ্যে চলে আইতো। দাউদ রে, তোমার সুররিত কণ্ঠে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। যখন আল্লাহ নির্দেশ প্রদান করবেন, আল্লাহর নির্দেশ পাওয়ার পর পয়গম্বর দাউদ পবিত্র কালামে পাকের সূরাতুল মুলক তেলাওয়াত শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার সুররিত কণ্ঠে তেলাওয়াত করবে। মানুষজন হেলতে থাকবে, দুলতে থাকবে, আনন্দ উল্লাস করতে থাকবে। এক পর্যায়ে তারা বেহুশ হয়ে যাবে। বেহুশ হইয়া এক পর্যায়ে বেহুশ হইয়া 40,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। হুশে আসার পর আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক আর কোন নেয়ামত আসেনি, আর কোন নেয়ামত আসেনি। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে, এখনো পর্যন্ত নেয়ামত তো শুরুই হয় নাই। আরো আসতে কোন, এখনো পর্যন্ত নেয়ামত তো শুরুই হয় নাই। দাউদের কণ্ঠে তারা শুনে তোমরা পাগল হয়ে গেছো। কিন্তু এই কালামে পাকের জন্য দাউদ তো দান মুবারক শহীদ করে নাই। তয়েফের ময়দানে দাউদ কোরআনের জন্য রক্ত ঝরায় নাই। যে আমার বন্ধু
এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে, দান দান মুবারক শহীদ করেছে, আমার ওই বন্ধুর সুরিত কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে অনেক সুন্দর একটা কণ্ঠ দান করেছি। আপনি যখন এই সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা তারা গোপনে এসে আপনার তেলাওয়াত শুনত। ও পয়গম্বর, ও আমার বন্ধু, আপনার সেই সুরিত কণ্ঠে জান্নাতীদেরকে একটু তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহ যখন নির্দেশ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জান্নাতীদের সামনে এসে প্রধান অতিথির আসনটা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রধান অতিথির আসনটা গ্রহণ করে এইবার তার সুরিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর পয়গম্বর তার সুরিত কণ্ঠে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। জান্নাতীরা উপভোগ করতে থাকবে, হেলতে থাকবে, ধুলতে থাকবে। নবীজি তেলাওয়াত করবে। তেলাওয়াত শুনতে শুনতে 50,000 বছর পর্যন্ত জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর পর এইবার যখন হুঁশে ফিরে আসবে, তখন ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এত আনন্দ দিলা, এত উৎসব দিলা, এত উপভোগ দিলা, এত নেয়ামত পাইলাম গো আল্লাহ, আর কোন নেয়ামত আসেনি? আল্লাহ বলে, আসলটা তো এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক তো করে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা সরাইয়া জান্নাতীদের সামনে সরাসরি দিদার দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবে। সভাপতির আসন গ্রহণ করিয়া আল্লাহ সেই দিন নিজেই নিজের কালামে পাক তেলাওয়াত করে জান্নাতীদেরকে শুনাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন জান্নাতে আল্লাহকে দেখতে চাই কে চাই না? আরো আস্তে কন। আল্লাহর সুরিত কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কে চাই না? যদি চান, আল্লাহর সুরিত কণ্ঠে তেলাওয়াত শুনতে যদি চান, তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবে। সভাপতির আসন গ্রহণ কইরা এইবার আল্লাহ নিজে কালামে পাক তেলাওয়াত করবে। কালামে পাকের মধ্য থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আমরা যেইভাবে পড়ে সেইভাবে না, যেহেতু আল্লাহ নিজেই এটা নাজিল করছে, সেহেতু আল্লাহর বাচন ভঙ্গিটা আল্লাহ তেলাওয়াত করবে। আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিত কণ্ঠে তেলাওয়াত করতে থাকবে। জান্নাতীরা শরাবান তাহুরা পান করতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। এইভাবে কয়েক লক্ষ বছর তাদের কেটে যাবে। ওই জান্নাতের মধ্যে নবীজির তেলাওয়াত আমরা শুনতে চাই কে চাই না? দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতে চাই কে চাই না? আল্লাহকে সরাসরি দেখতে চাই কে চাই না? আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই কে চাই না? যদি ওই আল্লাহর সাক্ষাৎ
পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন তোমরা যদি জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমরা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করবা, এই ইবাদতের সাথে কারো শরীক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ইবাদত খালি করলেই হবে না, কি মুক্ত করতে হবে? আরো জোরে বলেন। তাহলে ওই জান্নাতে যদি যেতে হয়, এক নম্বরে আমাদের দরকার পাসপোর্ট, দুই নম্বরে আমাদের দরকার হলো ভিসা। পাসপোর্ট আর ভিসার দরকার আছে না নাই? এই পাসপোর্ট হলো ঈমান। পাসপোর্ট কি? ঈমান। পাসপোর্টের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আপনার ভিসা দিব? যদি ঈমান যদি ভেজাল না হয় তাহলে আপনার ওই নেক আমলের কোনো মূল্য নাই। যার ঈমান নাই তার নেক ভালো আমলের কোনো দাম নাই। সুতরাং আমাদেরকে পাসপোর্ট ঠিক করতে হবে, ঠিক না ভাই? ঠিক। ঈমান ঠিক করতে হবে, তারপরে নেক আমল, এটা হলো ভিসা। এই নেক আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুতরাং এই জান্নাতে যেতে হলে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, ঠিক না ভাই? ঠিক।